থেকে উঠে আমার স্বামী আমাকে বলল যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে, সেখানে তোমাকে যেতে হবে। সুন্দর একটা শাড়ি পরবা, আমার মনের মতো করে সাজবা। যেই কথা সেই কাজ, আমি সুন্দর মতো সেজে নিলাম। তারপর আমি আমার স্বামী তার বন্ধুর বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হলাম। আর সেখানে গিয়ে দেখি আমার স্বামীর যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই সেখানে উপস্থিত, সাথে তাদের ওয়াইফরাও এসেছিল। যাওয়ার পর আমি কিছুটা হেজিটেশনে ভুগতেছিলাম, কারণ সেখানে আমাকে কেউ ভালো চোখে দেখছিল না। আমার শাড়ি, আমার পোশাক আশাক দেখে সবাই আর চোখেই তাকাচ্ছিল। একবার ভেবেছিলাম ভাবিদের সাথে যেয়ে কিছুটা গল্প করি, কিন্তু আমাকে দেখে তারা কিছুটা ইগনোর করতেছিল, যে কারণে আমি আমার স্বামীর সাথে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেল তাকে ডেকে নিয়ে পাশে বসে বলা শুরু করলো, কিরে তুই কত হ্যান্ডসাম, কত বড় ব্যবসা করিস, অথচ তোর বউ দেখতে এরকম। তুই চাইলে তো এখনো কত সুন্দর যুবতী মেয়ে বিয়ে করতে পারিস। আসলেই তো আমার স্বামী তো অনেক বড় ব্যবসা করে, তার তো টাকা পয়সার অভাব নেই। সে চাইলে তো সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করতে পারে। এবং কি যে বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে সবাই ছিল আমার থেকে সুন্দরী। একটা ছেলে মানুষ কিন্তু একটা মেয়ে মানুষের কাছে টাকা পয়সা চায় না, তারা চায় তাদের সুন্দর একটা বউ থাকবে। তো এই কথাগুলো তার ফ্রেন্ড সার্কেল বলার পর কিছুটা আমার দিকে তাকিয়ে থাকলো, আর আমিও তাদের কথাগুলো সবকিছু শুনেছিলাম। বিশ্বাস করবেন না, আমার এই কথাগুলো শোনার পর এতটা খারাপ লেগেছিল, আর আমার স্বামীও বুঝতে পেরেছিল আমি তার কথাগুলো শুনতে পেরেছি, আর তার ফ্রেন্ড সার্কেল যে কথাগুলো বলেছে সেগুলো শুনতে পেরেছি। তখন আমার স্বামী যেটা করলো, আমি একদম নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। আমার স্বামী একটা মুচকি হাসি দিয়ে বলল, দেখ তোরা সর্বোচ্চ বিয়ে করেছিস 5 থেকে 10 বছর আগে, আর কেউ বা বিয়ে করেছিস 2 বছর আগে, আর আমাদের সাংসারিক বয়স কত জানিস? এই যে দেখ 20টা বছর হতে যাচ্ছে। আমার বউয়ের বয়স এখন 38 বছর, আর তোদের বউরা এখন হয়তো বা 25 থেকে 26 বছরের এক একজন যুবতী। তোদের বউয়ের গ্ল্যামার থাকবে, তাদের দেখতে সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। আর আমি যখন বিয়ে করেছিলাম তখন একদম বেকার ছিলাম। আর ওই যে তোদের ভাবিকে নিয়ে এত সময় যে কথাগুলো বললি, ওই মেয়েটা আমার পকেটে যখন 10 টাকা ছিল না, তখন থেকে এই 20টা বছর পর্যন্ত সে আমার পাশে ছিল। আর তোদের বউরা তো তোদের সফলতা দেখেই বিয়ে করেছে। তোরা বিয়ে করার পর তোদের বউকে নিয়ে ঘুরতে যাইতে পারতেছিস, দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিস, শাড়ি গহনা কিনে দিতে পারতেছিস, কিন্তু আমি আমার স্ত্রীকে এগুলো কিছুই দিতে পারি নাই। আর এখন যে আমার সফলতা দেখতেছিস, আমি এত বড় ব্যবসায়ী হয়ে গেছি, এর পিছনে অর্ধেক কৃতিত্ব কিন্তু আমার ওয়াইফের। সে না থাকলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আর তোরা বিয়ে করেছিস সফলতা পাওয়ার পর। তোর বউ তোকে বিয়ে করেছে নাকি সফলতাকে বিয়ে করেছে? কই, আমার বউ তো এরকম করেনি। তো আমার বউকে নিয়ে এরকম কথা বলার সাহস পাস কিভাবে? আর আমার স্বামী তখন জোর গলায় বলে উঠলো, যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি আর থাকছি না। আপুরে জানেন না, এই কথাগুলো যখন আমার স্বামী বলতেছিল সবার সামনে, আমি যে কতটা খুশি হয়েছিলাম আপু জানেন? সেদিন আমার মনে হচ্ছিল ওইখানে যত যুবতী মেয়ে আছে সব থেকে আমি বেশি আনন্দিত, সব থেকে আমার বেশি গ্ল্যামার দিচ্ছিল। আমার স্বামীর মুখে এসব কথা শুনে আমার যে কি পরিমাণ ভালো লাগা কাজ করতেছিল, এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তো স্টোরিটা একটা আপুর ছিল, তো স্বামী হলে তো এরকমই হতে হবে, তাই না?